আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল হাসান মামুন। আজকের ক্লাসে আমরা মূলত মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার যে গঠন, মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ভেতরের একটা গঠন, বাহিরে আরেকটা আবরণ। এখানে আসলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে মূলত দুটি আবরণ বিদ্যমান। এটা একটা আবরণ, ভেতরের মধ্যে আরো একটা আবরণ। এই দুইটা আবরণই মূলত দ্বিস্তরী। দুইটা আবরণই মূলত দ্বিস্তরী আবরণ। দ্বিস্তরী আবরণ তার মানে এই জিনিসটা, এটাকে বলা হয় বহিস্থ আবরণ, এটাকে বলা হয় বহিস্থ আবরণ, আর এটাকে বলা হয় অন্তঃস্থ আবরণ। অন্তঃস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ। এই বহিস্থ এবং অন্তঃস্থ দুইটা আবরণই কিন্তু দ্বিস্তরী। তার মানে এই বাইরের আবরণটার মধ্যে দুইটা স্তর রয়েছে। আবরণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা স্তর পাবো, এবং ভেতরের আবরণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা দুইটা স্তরই কিন্তু পাবো। এই যে আবরণ, প্রথমে আমরা আসি আবরণ নিয়ে কথা। আবরণ আবরণ আবরণটা কি? প্রথমত দ্বিস্তরী আবরণ। এবং এই আবরণ যেটা দ্বিস্তরী আবরণের মধ্যে এই যে দুইটা স্তরের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অনেকটা 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার, 6 to 8 ন্যানোমিটার গেল আমাদের এই আবরণের কথা। এখন প্রকোষ্ঠ কয়টা? এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রকোষ্ঠ হচ্ছে দুইটা প্রকোষ্ঠ, বাহিরের একটা প্রকোষ্ঠ এবং অন্তঃস্থ প্রকোষ্ঠ। এটাকে বলা হয় বহিঃস্থ প্রকোষ্ঠ, এবং ভিতরেরটা হচ্ছে অন্তঃস্থ প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ কয়টা? দুইটা, একটা হচ্ছে বহিঃস্থ, একটা হচ্ছে অন্তঃস্থ। বহিঃস্থ প্রকোষ্ঠটা হবে ফাঁকা। বহিঃস্থ প্রকোষ্ঠটা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা একেবারে, কিন্তু অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে কিছু দানাদার বিষয় দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে কি থাকে? ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। ম্যাট্রিক্স বা ধাত্র বিদ্যমান থাকে অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে। এরপর আমরা চলে আসি, প্রকোষ্ঠ আমরা জানলাম, এবার আমরা জানবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। এই যে দেখো, অন্তঃস্থ প্রকোষ্ঠটা অনেকটা এরকম আঁকা বাঁকা হয়ে এক ধরনের, এদিক দিয়ে একটা প্রবর্ধক, এদিক থেকে একটা প্রবর্ধক সৃষ্টি করছে না? প্রবর্ধক মানে আঙ্গুলের মতো একটা বিক্ষিপ্ত অংশ তৈরি করছে না? এই যে এই আঙ্গুলের মতো বিক্ষিপ্ত অবস্থা, এটাকে বলা হয় কৃষ্টি। এটাকে বলা হয় কৃষ্টি। এটাকে বলা হয় কৃষ্টি। এটাকে বলা হয় কৃষ্টি বা প্রবর্ধক। কৃষ্টি বা প্রবর্ধক, এটা হচ্ছে এক ধরনের প্রবর্ধক। এই কৃষ্টি বা প্রবর্ধকের মধ্যে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে দানাদার কিছু বস্তু দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় অক্সিসোম। সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু, ঠিক আছে? এই যে অক্সিসোম, এগুলাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র, এই বস্তুগুলোকে বলা হয় অক্সিসোম, ঠিক আছে? এবং এখানের মধ্যে আমি এই জিনিসটা মুছে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই জিনিসটা মুছে দিলে তাহলে তোমাদের জন্য বর্ণনা সহজ হবে। দেখো, এই যে এই জায়গাটাকে যদি আমরা একটু জুম করে দেখি, এই জায়গাটাকে যদি আমরা একটু জুম করে দেখি, অনেকটা আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, এরকম। এই জায়গাটাকে বলা হয়, তোমরা বইয়ের মধ্যে চিত্রদের মধ্যেও দেখবা, এই জায়গাটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অর্থাৎ এই জায়গার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়, যেটার কারণে আসলে শক্তি উৎপন্ন হয়। ওই যে এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই জায়গার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান, ঠিক আছে? এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরো কি কি রয়েছে আমরা জানি, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান, তারপর অক্সিসোম বিদ্যমান, অক্সিসোম। আরো দুইটা জিনিস বিদ্যমান, একটা হচ্ছে
বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এই বৃত্তাকার ডিএনএ মূলত কত হয়? 70s, 70s বৃত্তাকার ডিএনএ বিদ্যমান। এই যে বৃত্তাকার ডিএনএ, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই যে বৃত্তাকার অংশ যেটা, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ 70s। ঠিক আছে? না 70s না, 70s টা হচ্ছে রাইবোজোমের, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। সরি, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আর এই জায়গাটা হচ্ছে রাইবোজোম, এই জায়গাটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কত থাকে? 70s রাইবোজোম বিদ্যমান, 70s রাইবোজোম বিদ্যমান। তার মানে এখানের মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, এবং এটা ক্ষুদ্র একটা যেটা, সেটা হচ্ছে 70s রাইবোজোম। তো আশা করি মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে বোঝা গেছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি বিদ্যমান? সাধারণত দুইটা আবরণ থাকবে, দুইটা আবরণ, দুইটা আবরণই কিন্তু দ্বিস্তরী, এবং দ্বিস্তরী আবরণের মধ্যবর্তী দূরত্ব কত? 6 থেকে 8 ন্যানোমিটার। এবং দুইটা প্রকোষ্ঠ থাকবে, বহিস্থ প্রকোষ্ঠ ফাঁকা, বহিস্থ প্রকোষ্ঠ ফাঁকা, এবং অন্তঃস্থ প্রকোষ্ঠ যেটা, সেটা পরিপূর্ণ থাকবে, ধাত্র দ্বারা, ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ থাকবে। এবং এই অন্তঃস্থ প্রকোষ্ঠটা একটা আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করবে, যেটাকে বলা হবে ক্রিস্টি। ক্রিস্টির মধ্যখানে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু বিদ্যমান, সেগুলোকে বলা হয় অক্সিসোম। এবং এই অক্সিসোম, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেটার মধ্যে আমরা দেখতে পাবো এই যে এই তিন ধরনের যে উপাদান, সেগুলো, সেটা বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এবং এই ক্রিস্টির মাঝখানে, অর্থাৎ এই যে অন্তঃস্থ প্রকোষ্ঠের মাঝখানে দুই ধরনের জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, আর একটা হচ্ছে রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ, ডিএনএটা হবে বৃত্তাকার, ডিএনএটা হবে বৃত্তাকার, এবং রাইবোজোমটা হবে 70s রাইবোজোম। তো আশা করি এতটুকু পর্যন্ত এই আলোচনাটা বোঝা গেছে। পরবর্তী আলোচনা আমাদের হবে প্লাস্টিড নিয়ে বা ক্লোরোপ্লাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।